আমি আপনাকে দেখাবো। ভিডিওটি আপনারা স্কিপ করে দেখবেন না, তাহলে বিষয়টা বুঝতে পারবেন না। তো আমি এই যে একটা জবিশনের এনবিআর নিয়ে আসছি। তো এই এনবিআরটা আমি নতুন এনবিআর, এটা আমি রিসেট করব। এনবিআরটা রিসেট করব। তো চলুন শুরু করা যাক। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইনকারেক্ট পাসওয়ার্ড অর ইউজার নেম, এরর কোড, এই যে কোডটা দেখতেছেন, এই কোডটা আপনাদের লাগবে। তো বাকিটা আমি রিমোট কন্ট্রোলের মাধ্যমে দেখাবো স্ক্রিনে, তাহলে ভালোভাবে দেখতে পারবেন। ক্যামেরায় দেখাতে পাচ্ছি না এরকম। তারপরে হচ্ছে কি করবেন বলে দিচ্ছি। এখানে লিখবেন জবিসন পাসওয়ার্ড রিসেট। দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইট আসছে, যে আমি ওয়েবসাইটে ঢুকতেছি। ঢোকার পর যে কাজটা করবেন, অনলাইন সাপোর্টে আসবেন। তো এখানে কি চাচ্ছে, টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ইরর কোড। তো ইরর কোডটা আমরা কোথায় পাবো, চলেন লোকাল লগ ইন ঢুকবেন। এটা হচ্ছে আমি করার জন্য। আপনারা যখন করবেন তখন তো এই আপনার রিমোট কন্ট্রোলে ঢুকতে পারবেন না, কারণ আপনার এনবিআর পাসওয়ার্ড জানেন না। তো আমি তো পাসওয়ার্ড জানি, এই জন্য আর কি আমি রিমোট কন্ট্রোল দিয়ে করতে পারবো, সম্ভব আমার পক্ষে। কিন্তু আপনি সমস্যা নেই, আপনি আপনার এনবিআর সামনে থেকে স্ক্রিন থেকে করতে পারবেন। সেটা কিভাবে করবেন সেটা শুধু আমি দেখাই দিচ্ছি। আমি আইপি দিয়ে কানেক্ট করি। দেখতে পাচ্ছেন আমি এনবিআরটা কানেক্ট করছি, আমি রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা এনবিআর থেকে করতে পারবেন, সমস্যা নেই। ক্যামেরা দিয়ে আমার ভিডিও করাটা প্রবলেম হচ্ছে, জন্য আমি স্ক্রিনে দেখাচ্ছি যেন আপনারা বিষয়টা আরো ভালোভাবে দেখতে পারেন স্ক্রিনটাতে। রিমোট কন্ট্রোলে এটা ডাউনলোড হচ্ছে। আপনার এই কোডটা শুধু আপনারা লাগবে, এই কোডটা আপনারা করে নিতে পারেন। D46F28 D46F28, এই যে এই ইউজার নেমটা দেখতে পাচ্ছেন, ইনকারেক্ট ইউজার নেম আর পাসওয়ার্ড, এই যে কোডটা দেখতে পাচ্ছেন। তো জাস্ট আমি কেটে দিলাম, বের হয়ে গেলাম। তারপরে আমি গুগল ক্রমে এসে এই যে এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিব। এখানে আপনার মেল আইডিটা দিয়ে দিবেন, আপনার ফোন নাম্বার, মেল আইডি দিয়ে দিতে পারেন, যে কোনো মেল। আর এখানে এই কোডটা দিয়ে দিবেন, D46F28। এখানে দিবেন গ্রেট টেম্পোরারি পাসওয়ার্ড। এই যে দেখেন এখানে লেখা আছে সেন্ড টু মেইল, এই আমার মেইল অ্যাড্রেসে সাকসেসফুল, মানে আমার মেইল অ্যাড্রেসে ওনারা একটা মেইল পাঠাইছে। তো আমি মেইলটা চেক করবো এখন।
এই যে দেখেন আমাকে মেইল পাঠাইছে jovision get temporary পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডে আসলাম। এখন কটা বাজে? 12টা 16। এই যে দেখেন আমাকে ওনারা একটা পাসওয়ার্ড দিছে, ইউজার নেম দিছে JDVR, আর আমাকে পাসওয়ার্ড দিছে হচ্ছে এই যে এটা। তো এটা আপনারা ওইখানে বসায় দিবেন। ওয়ান নাইন ফোর নাইন ফাইভ সিক্স থ্রি ফোর টু। তো চলুন আমরা ট্রাই করি ঢুকতে পারি কিনা। আমি আবার রিমোট কন্ট্রোলে আসবো, এখন দিব এখানে JDVR। ওকে, পাসওয়ার্ড দিব 19। কিবোর্ড দিয়ে লিখছি দেখা যাচ্ছে না, আমি এখান দিয়ে আপনাদেরকে দিয়ে দেখাই দিচ্ছি। 19 4 9 5 6 3 4 2। এন্টার দিয়ে লগ ইন করবেন, এন্টার দিবেন, লগ ইন করবেন। দেখেন কি বলতেছে, এ টেম্পোরারি ইউজার ইজ ইনভ্যালিড ফর থার্ড ডে, মানে আপনাকে বলতেছে যে এটা টেম্পোরারি, তো কিছুক্ষণের ভিতরে তাকে আপনাকে লগ আউট করে বের করে দিবে। এখন আপনি কি করবেন? একটু পরে যদি আপনাকে মেনু থেকে বের করে দেয়, তাহলে আপনার তাড়াতাড়ি সিস্টেমে যাবেন, সিস্টেমে যে আবার সিস্টেমে আসবেন, আসার পরে মেনটেনেন্সে আসবেন, এসে ডিভাইসটাকে ফ্যাক্টরি রিসেট করে দিবেন। যেখানে ফ্যাক্টরি রিসেটে এসে তাহলে ফ্যাক্টরি রিসেট করে তখন আপনি আবার নতুন করে ইউজার নেম পাসওয়ার্ড বসায় দিবেন, তাহলেই আশা করি সব হয়ে যাবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার মেল অ্যাড্রেস দেওয়া আছে, আমার সাথে কন্ট্যাক্ট